ভিডিওটা কেউ স্কিপ করবেন না, কারণ এই ভিডিও আপনাকে একটা ইম্পর্টেন্ট বেনিফিট দেবে, সাথে আপনাকে গ্রো করতেও সাহায্য করবে। সুতরাং ভিডিওর সাথে থাকুন। লাগেজ প্যাক করা হয়ে গেছে, ভূতের ভয়ে বাড়ি ছেড়ে দিচ্ছে। সোমবার থেকে আর এইখানে আমরা থাকতে পারছি না। মানে এই সোমবার থেকে ঘর তোমার ঠান্ডা বরফ হয়ে আছে দিয়ে, তারপর ও বলছে প্ল্যাটফর্মে গিয়ে বলছে এই কথা বলছে, জানো। এবার আমরা বুঝতে পারছি যে মানে শিলনোড়াটা ঘষছে, এমনকি ওই যে বেসিনে জল পড়ছে। আর আমাদেরকে মানে ভোর দরজার বাইরে থেকে একদম আস্তে গলায় বলছে যে খোল, দরজাটা খোল। তিনি একটু টুকটাক জিনিস করতেন, উনি বললেন যে গলায় দড়িতে এখানে মারা গেছেন। এই ঘরটা মেন ভয় কোন ঘরটাকে নিয়ে, এটা না পাশে? এটাকে বেশি, এটা বেশি। তাহলে আমি আজকে এই ঘরটায় থাকছি, ঠিক আছে? এইদিকে মুখ করে শুয়েছি, মোটামুটি 1টা পর্যন্ত লাইটটা জ্বলেছে, টিউব লাইটটা। তারপর যখন বন্ধ করেছি, বন্ধ করার 8 ঘন্টা পরই আমার ক্রমাগত পিঠটা হাত সুসুড়ে দিচ্ছে বন্ধ করার পর। হ্যাঁ। আচ্ছা, এই সোমবার থেকে এই জিনিসটা প্রায়ই হচ্ছে তো এই ঘরে? মেন দরজা তো তোমাদের, এটা লক থাকে? হ্যাঁ, অল টাইম। তাহলে এখানে আমি একটা জিনিস দেখছি, কেউ ঢুকতে যদি চায় তাহলে তোমাদের বাড়িতে ঢোকার পজিশন কি আছে? শুধুই কি এই দরজা? কিছু দেখলি? কি দেখাচ্ছিস? দেখো, ক্যামেরা আসবে না। আমি দেখে নিয়েছি এইখানে জায়গাটা যখন খুলেছে, তখন আমি দেখে নিয়েছি এইখানে কোণে দাঁড়িয়েছি। আমি বলতেছি, আমি দেখলাম একটা সাদা রঙের জ্বললো, একটা চৌকো মতো। কাকিমা, এদিকে দূরে কোথাও ল্যাম্পপোস্ট আছে? ল্যাম্পপোস্ট বা কারোর বাড়ি, কারোর জানলা দূর থেকে আলো আসবে, এরকম কিছু দেখা যাবে? এইখানে লাস্ট বাড়ি আছে, ওইদিকে কোনো বাড়ি নেই, আর এইখানে একটা বাড়ি। মেন অফ করলো কে? মেন অফ করলেন কাকিমা? দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান কাকিমা। বললাম দেখা দেখা, দাঁড়ান 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 দাঁড়ান, মেন থাক, অফ করা থাক, দেখা অফ করা থাক, অফ করা থাক, ফ্ল্যাশ জ্বালিও না। দেখা যাচ্ছে? ধরবে না, ক্যামেরা আসবে না। ঠিক আছে, বাড়ি আছে, এটা প্রমাণ হয়েছে তো? ঠিক আছে, মেনটা লাগিয়ে দাও কাকিমা। কাকিমা থাক, মেন থাক, মেন থাক, মেন থাক, মেন থাক। এ ধর 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 ধর, না 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 থাক, ধর। ফ্ল্যাশ জ্বালানো আছে, ফ্ল্যাশে করবি কাকিমা। তোমরা ইয়ে করো। আচ্ছা, ঘরের মেন সুইচ বন্ধ করা আছে, ঠিক আছে? যাতে হ্যাঁ, ফোন যাদের যাদের কাছে আছে সব ফ্লাইট মোড করো। একবার এদিকে দেখো তো। বাপি, তোমার ফোনটা সাইলেন্ট করো। আমার বাপির ফোনটা দাও, ও টিং টিং করবে এক্ষুনি। মায়ের পাশে বসেছিস, এত বড় ঠ্যাং কেন রে? এদিকে দেখা, একটা মোশন সেন্সর আমি ওখানে প্লেস করেছি, ঠিক আছে? ওটা নিভে যাবে একটু পরে। আর একটা আমি একটু সরে যাও তো, ওই দিকে, ওই যে দরজা, না ওখানে হবে না, দরজার কাছে, মেন দরজার কাছে, মেন দরজাটার কাছে। গাইজ, আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের মানুষ, আর মধ্যবিত্ত পরিবারের মানুষ প্রতিদিন কিছু না কিছু স্বপ্ন খুঁজতে ব্যস্ত থাকি। তাই আজ আমি আপনাদের জন্য এনেছি মোস্ট ট্রাস্টেড রিলায়েবল গ্লোবাল ট্রেডিং প্ল্যাটফর্ম বিনোমো। এখানে সাইন আপ করলে আপনি পেয়ে যাবেন 10 লক্ষ টাকা, যেটা দিয়ে আপনি ট্রেডিং প্র্যাকটিস করতে পারবেন এবং পরে রিয়েল অ্যাকাউন্ট থেকে ট্রেডিং করতেও পারবেন। এখানে সাইন আপ করলে আপনি পেয়ে যাবেন 10 লক্ষ টাকা আপনার ডেমো অ্যাকাউন্টে, যেটা দিয়ে আপনি ট্রেডিং প্র্যাকটিস করতে পারবেন এবং পরবর্তীকালে আপনার রিয়েল অ্যাকাউন্ট থেকে ট্রেডিং করতেও পারবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন রিয়েল অ্যাকাউন্টে আছি, পরিবর্তন করলাম ডেমো অ্যাকাউন্ট থেকে এবং আমি 4000 টাকার একটি ট্রেড করব। আমার মনে হচ্ছে গ্রাফটা উপরের দিকেই যাবে, তাই আপে ক্লিক করলাম এবং 5 সেকেন্ড ওয়েট করব। ইয়েস, আমার প্রেডিকশন একদম সঠিক হয়েছে। আর এই প্রফিট করা অ্যামাউন্ট আপনি খুব সহজেই ব্যাংক, পেটিএম অথবা ইউপিআই এর মাধ্যমে উইথড্রল অথবা ডিপোজিটও করতে পারবেন। আমি এখনই আমার উপার্জিত অর্থ আমি উইথড্রলে লাগালাম, ততক্ষণ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চল ওইদিকে চল।
আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এখানে ইএমএফটা প্লেস করা আছে, সবার ফোন যেন ফ্লাইট মোড করা থাকে, ঠিক আছে? আর মাইকগুলোকে একদম ইএমএফের সামনে একটাই মাত্র নিয়ে একটাই মাত্র আলো এখানে জ্বলছে, কোনো ব্লিঙ্কেজ নেই। এটাই হচ্ছে সেই ঘর, তোমাদের মুখে শোনা একটাই আলো জ্বলছে। বলো আর কিছু ঘটনা? হ্যাঁ, এটা বুধবারেরটা বললাম যে এরকম কাকু। আচ্ছা, কারো শীত পিত লাগছে, হঠাৎ করে ঠান্ডা কিছু হয়ে যাচ্ছে? লাগবে না বস, টিএলবি এসছে না। আরে 29, হ্যাঁ এখন যেরকম ওয়েদার সেরকমই টেম্পারেচার এখানে দিচ্ছে। 29 আছে, হ্যাঁ। বিছানায় তুললে 30-র কাছাকাছি ছুটছে, এই যে। কারণ বিছানায় অ্যাকচুয়াল গরম হয়, আমার কাছে আরও গরম। বলো তারপর। বুধবারে ইএমএফ কিন্তু কনস্ট্যান্ট জ্বলছে, ঠিক আছে? মঙ্গলবারে বললাম যে কাকুর সাথে ঘটনাটা হয়েছে, কিন্তু বুধবারে 5 জনে শুয়ে আছি, মানে ভয় লাগছে বলে সবাই 5 জনেই শুয়েছি। দরজা সেদিনে দিয়েই শুয়েছি, লাইট জ্বলছে, বন্ধ করিনি। বাইরেও লাইট জ্বলছে, ঘরের ভিতরেও লাইট জ্বলছে, কন্টিনিউয়াসলি, মানে কন্টিনিউয়াসলি দরজাটা ঠুকছে। আচ্ছা, বলছে দরজাটা ওই দিকটা খেয়াল রাখবি তো, মোশন সেন্সর যদি জ্বলে, ঠিক আছে? দরজাটা খোল, দুবার বললো। বলার পরে ও বলছে ও ঘরে কিছু শুনতে পাচ্ছিস, পায়ে ধপ ধপ আওয়াজ? আমি বলছি না, আমি পাইনি, ওটা আমি পাইনি। অনেকক্ষণ বাদে পেলাম, তারপরে মিটে গেল। তারপরে যে শিল নোড়াটা হয়, শিল নোড়াটা আপনি হচ্ছে একটা, মানে মহিলারা যেটা মানে করে, চুরির আওয়াজ হয় না, ওরকম আওয়াজটা হচ্ছে, বুঝতে পারছি হচ্ছে, ওটা মিটে গেল। তারপরে কলটা আপনি চালু হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারছি জল পড়ছে। আমি এবার অতটাও পাত্তা দিই না, ও বলছে হ্যাঁ জল পড়ছে। তারপরে যে অনেকক্ষণ বাদে মানে পাখা ফাঁকা অফ করে দিয়েছি, শুনছি যে হ্যাঁ সত্যি জলটা পড়ছে। মানে কোনো মাথায় দরজা খুলে যে দেখবো সেটাও মানে ভয় লাগছে, যদি দরজা খুললে কিছু হয়ে যায়, কিছু যদি হয়ে যায়। সারা রাত ভোরবেলা এইভাবেই কাটলো। ভোরবেলা ঠিক 4টে বাজে, মোবাইলে খালি টাইম দেখছি কখন সকালটা হবে। ইএমএফটা আসছে তো ক্যামেরাতে, কখন সকালটা হবে এমন একটা পজিশনে নিয়ে যাতে ইএমএফ এর আলোটা স্পষ্ট দেখা যায়। বলো। 4টে বাজে, দরজায় আওয়াজ হয়নি। কাকিমা যেমন আমাদেরকে নর্মাল যেমন ডাকে যে কিরে, একবার আওয়াজ হলো, এরমভাবে ডাকলো কিরে, এইভাবে আওয়াজটা হওয়ার পর ওকে বললাম শুনতে পেলি? ও বললো যে না পাইনি আমি। তারপরে শুয়ে আছি, তারপরে ঘরটা আবার ঠান্ডা। এই দেখুন, আমার উপার্জিত অর্থ চলে এসেছে আমার ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়া যদি আপনি আমার প্রোমো কোড লয়াল শব্দটা ব্যবহার করেন, তাহলে ডিপোজিটের সাথে সাথে আপনি পেয়ে যাবেন ডবল বোনাস। অর্থাৎ আপনি যদি 1000 টাকা ডিপোজিট করেন তাহলে পেয়ে যাবেন 2000 টাকা। আপনার মতো অনেক মানুষ আছে যারা বিনামূল্যে প্রতিনিয়ত ইনকাম করে যাচ্ছে। লিংক আমার ডেসক্রিপশনে আছে এবং কমেন্ট বক্সে পিন করা আছে। ভোরবেলার দিকে 5টা বাজে, তখনও ভয় পাচ্ছি, ঠান্ডা। তখন এবার সবাই মিলে 5:30টার দিকে উঠলাম। উঠে এবার কাকু যেমন কাজে যায় চলে গেছে, কাকিমা আছে, ব্রাশ ট্রাশ করে এসে আমি শুয়ে পড়েছি। আবার ঘরে ওরা নিচে বসে আছে, মানে খাওয়া দাওয়া করছে। আমার ঘুম ছাড়ছে না, রাত্রে যদি সারা রাত জেগে থাকি ঘুম তো ছাড়বে না। ঘুমিয়ে পড়ছি, ঠিক 9টা 10-15 বাজে। জাস্ট উঠে এখানটা বসলাম, দেখলাম যে একটা সাদা কাপড় পরে অনেকটা লম্বা কেউ আমার চোখের সামনে দাঁড়িয়ে। সাদাই কেন কাপড় পরে? ভূতে? সাদা পাল লাল কাপড় এটা। আচ্ছা, সাদা পাল মানে সাদা পাল, সরি লাল পাল সাদা কাপড়, হ্যাঁ, পরে দাঁড়িয়ে আছি, অনেকটা লম্বা। দেখে আমি ভয়তে আবার শুয়ে পড়েছি। ভাবলাম ঘুম থেকে উঠেছি, কিন্তু আবার উঠে দেখলাম যে সেম জিনিস। আমি আবার নেমে পড়লাম নিচে। তুমি এরকম দেখেছো? আমার দাদা দেখেছে, আমি দেখিনি। ওই যে আচ্ছা, যা কিছু ঘটে এই ঘরটাতেই ঘটে? এই ঘরটাতেই ঘটে। তারপরে বৃহস্পতিবার মিটে গেল সকাল, মানে বৃহস্পতিবার যে হলো সকালটা, কাকিমা বেরিয়ে গেল। কাকিমা যাওয়ার পরে আমরা দুজন একটু ঝামেলা হচ্ছিল নর্মাল, যে তারপরে আমরা কম্পিউটার মানে ঘরের ভিতরে আছি, কেউ বলছে যে বেরিয়ে যায়, এরকম একটা ফিল হচ্ছে, বেরিয়ে যেতে থাকিস না ঘরটায়। ওকে বললাম যে ওই ভালো লাগছে না, চল ঝামেলা করে লাভ নেই, ভয় লাগছে, বেরিয়ে যাই, বড় কেউ নেই। কম্পিউটার থেকে এসে নর্মাল 2টো বাজে, এরকম মিনিমাম 2টো বেজে গেছে কনফার্ম। 2টো বাজে এলাম, ওর নিয়ে ব্যাপারে কথা হচ্ছে। কিন্তু হঠাৎ করে আমি এখানটা বসে আছি, আমার পৃথা আমার পাশে বসে আছে, কাকিমা জাস্ট হাত পাটা ধুয়ে এলো। আমি বুঝতে পারছি আমার শরীরের ভিতরে কিছু একটা ঢুকছে, আর আমার বাঁ পাটা বেঁকে গেছে। আমি জাস্ট এরকম পড়ে যাচ্ছি। কাকিমা এসে ধরলো আমাকে, তবে মনে হলো যে কেউ আমার ভেতর থেকে বেরিয়ে গেল। বাইরে বেরোলাম, সব নর্মাল। পুরো আমার বাঁ পাটা বেঁকে গেল, এরকম কোনোদিনও হয়নি। তারপর থেকে বললাম যে না, থাকা যাবে না।
দেখো আমার, আমি জানি না, আমি এই সমস্ত ঘটনাগুলো আমি শুনছি সব থেকে বেশি। ধরো আমি যে তোমাদেরকে বলবো যে চোখের ভুল তোমরা বলছো, মানে মনের ভুল যে বলবো, চোখের ভুল তো আর বলতে পারি না। আমরাও ভেবেছিলাম তুমি তো বলছো জলজ্যান্ত সামনে চলে আসছে, সেইখানে কি আমি কি যুক্তি দেখাবো? হ্যাঁ, কারণ তোমরা যে জিনিসটাকে, আমি একটা কথা বলি কাকিমা, যদি আমি দেখো প্রথম কথা, আমি যে এগুলো জিনিসগুলো মানি না সেটা তো খুব ভালো করে জানো আশা করি। 200-র ওপর চ্যানেলে ভিডিও আছে, 200-র ওপর তাবড় জায়গা থেকে, এমন অনেক জায়গা থেকে ভিডিও আছে যেখানে পারমিশন পাওয়া যায় না কাকিমা, সরকারি জায়গা, সেই সমস্ত জায়গাতে আমরা ঢুকেছি, রাত কাটিয়েছি। ইনফ্যাক্ট এমন অনেক জায়গা আছে যেখানে আমি একা ছিলাম, ওয়ার্ল্ড মোস্ট হন্টেড প্লেসে আমি একা ছিলাম, ভানগড় ফোর্টে, ঠিক আছে? সেইখান থেকে বেরিয়ে এসে বিভিন্ন জনের সাথে তর্কে জড়িয়েছি, অমুক বলেছে হয়, কেউ আমি বলেছি হয় না। এখন তারা সশরীরের কথা তো তারা আমার সামনে আনতেই পারেনি ভয়ের চোটে, তারা বলছে একটা পাওয়ার, সেটা তোমাকে ফিল করতে হবে। তারা কোনোদিন বলে ভূতকে ওইভাবে দেখা দেয় নাকি? ভূত কোনোদিন দেখাই দিতে পারে না, কিন্তু তোমরা ক্লেম করছো সামনে এসছে, দেখা দিয়েছে। কারণ সেই জিনিসটা স্পিরিট, এটা এখন মানে অধিকাংশ প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা আছে তারা অবধি এখন বলতে শুরু করেছে যে দেখা যায় না, অনুভব করা যায় একটা এনার্জি, এর সঙ্গে পুরোপুরি ভিজুয়াল কোনো এফেক্টই নেই, কিন্তু তোমরা পুরো ভিজুয়াল এফেক্ট সামনে নিয়ে চলে আসছো। দাদা যেখানে 15 দিন কাল ছিল, 3 দিন এমন হয়েছে রাত্রিরে ঘেমে চান হয়ে গেছে, মানে বিয়েতে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, সোমবার হয়েছে, মঙ্গলবার হয়েছে, বুধবার হয়েছে, আজকে কি বার? আজকে কি বার? আজকে তো মঙ্গলবার, তার মানে সোমবার থেকে বলছো হচ্ছে, মানে এই সোমবার, মানে কাল থেকে না, আগের সোমবার থেকে হচ্ছে, মানে আগের সোমবার থেকে কনস্ট্যান্ট এই সোমবার অবধি হয়েছে। সোমবার নয়, বৃহস্পতিবার হয়েছে, আজকে আমরা ঢুকলাম, আজকে হলো দুপুরবেলা, আজকে হয়েছে। তাহলে তো ন্যাচারাল জিনিস আজকে রাতেও হওয়া উচিত। তোমার যখন আনতে চলে গেলাম তখন হয়েছে বলি আমার দাদা আমাদেরকে বার করে নিয়ে চলে গেল। সন্ধ্যেবেলা আমাদের আনতে গেলে স্টেশনে, তখন তার আগেও হয়েছে। হ্যাঁ, তার আগেও হয়েছে। ও জামা কাপড় পরছে, বলছে কিরে চলে যাচ্ছিস, থাকবি না বলে, ও পাখাটাকে অফ করে দিল। ও বলছে পিছনে বৃষ্টি হচ্ছে, এটাই দুপুরবেলা ঘরের পিছনে এটাই হয়েছে। এটা কি হাতের ছাপ কারোর? আমি অনেকক্ষণ দেখছি এটা, এদিকে কেউ মনে আছে না এরকম ভাবে টেনেছে, এটা বুড়ো আঙুল। হ্যাঁ, ওটা হাতের ছাপ। এটা কি তোমাদের কারোর? না, এটা কি এর আগে? এটা তো টাটকা মনে হচ্ছে, এই দেখ ভালো করে দেখ, এটা তো তোমাদেরই কারোর মনে হচ্ছে আমার। এটা টাটকা, আমরা কিন্তু দিয়ালে হাত দিই। টাটকা দেখো, দেখো আমরা দিয়ালে হাত দেখো, দেখো মুছছে, দেখেছো? দেখো মুছছে, দেখেছো? হ্যাঁ, ভালো করে দেখো মুছছে। আরে দূরে আয় না, দূরে দেখো মুছছে। না, তেল তেলে, হ্যাঁ তেল তেলে আছে। এইটা দেখা, না আমরা কিছুই বুঝতে পারছো? এখন তেলে হাত দিইনি। পুরো টাটকা, কেউ হাত দাওনি? না, আমরা বাড়ি থেকে, আমি কিন্তু এটা এসে থেকে দেখছি হাতের ছাপটা। পুরো টাটকা কিন্তু। না, আমরা এই ঘরে তোমরা লক্ষ্য করোনি কেউ? না, পুরো টাটকা দেখো। হ্যাঁ, মনে হচ্ছে কেউ ওপর থেকে এক সেকেন্ড এটা তেলাক্ত ভাব একদম। এটা রিসেন্ট, আজকেই হয়েছে এটা। আমরা কিন্তু কেউ কিছু করিনি। তোমাদের কেউ করেনি? কাকু করনি তো? না, না, মানে এমনি আমি বলছি না যে ইচ্ছা করে করেছো, হয়তো কিছু একটা হাতে ছিল, এরকম ভাবে দূরে একটু এরকম ভাবে হাতটা দিয়ে এরকম জানলাটা টানতে এলে এরকম করে দেখো, এইভাবে এসছে কিন্তু হাতটা। হ্যাঁ, হ্যাঁ, দেখো বুড়ো আঙুল, দেখো হাত। হ্যাঁ, না, আমি এই জিনিসটা দেখলাম, আমি কিন্তু কোনো গন্ধ পেলাম না, মানে এই যে লিকুইড যে জিনিসটা ছিল আর কি, সেই জিনিসটা কিন্তু গন্ধ নেই কোনো। আর কিছু দেখতে পাচ্ছিস? আনন্যাচারাল কিছু। সুইসাইড কোন ঘরে হয়েছিল? সুইসাইড কোন ঘরে হয়েছিল? এই ঘরে। কিছু বুঝতে পারছিস? এইদিকে আয় তো একবার। আমরা কিন্তু কেউ কিচ্ছু করি। আচ্ছা, মোশন সেন্সর কি একবার রিড করেছে? আরে এগুলো তো নর্মাল। হ্যাঁ,
তেলে আচ্ছা কাকিমা এখানে কি পুজো টুজো হয়, মানে হোম যজ্ঞ কেউ করেছে? না, তাহলে বলছি কি একটা বাউন থাকতো, সেই বাউনটাই ওই ছোট ঘরটায় যা করার করতো। বড় হাত, হ্যাঁ আমার থেকে বড় হাত, অনেকটা বড়, আমার থেকে বড় হাত, আমার বুড়ো আঙুল এখানে আসছে, হুম এখানে আসছে। অস্বাভাবিক বড় একটা হাত, হুম। মানে হাতের চেটোটা কত, মানে আমি কিছু বলিনি, আমি এখানে বসে আছি, আমার জানলা দিয়ে ঠান্ডা হাওয়া লাগছে। না ওটা না এটা কাকিমা মনের ভুল, এটা মনের ভুল কাকিমা। হ্যাঁ অস্বাভাবিক বড় হাতটা, মানে হাতটার কোনো শেপ নেই। বাকি একবার কাকিমা 30 আছে, হ্যাঁ হুম। নর্মাল আছে, তোমার ওটা ভয় লাগছে, টেম্পারেচার ফল নয় এটা। না, দাদার থেকেও বড় হাত বলছে। আচ্ছা আমার ইএমএফটা কোথায় গেল? ওই তো ওইখানে রেখেছি। হ্যাঁ টেম্পারেচারটা কত দেখবে? টেম্পারেচার ঠিকই আছে, 30 আছে। 30 তোর কি ঠান্ডা লাগছে? দেখাও এই তো জানলা থেকে ঠান্ডা বললো, যদি এদিকেই দেখি 30.1 এরকম আপ ডাউন মারছে। দাদা ওটা যখন চালু করো তখন কি একবারে এটা ম্যানুয়াল কন্ট্রোলই করা যায় না, ম্যানুয়ালি এটা কন্ট্রোলই করা যায় না। ফ্লাইট মোডটা অন করো, এটা যে কোনো এনার্জিকে রিড করে নেয়, ঠিক আছে? দেখো দেখেছো ফ্লাইট মোড যেই ইয়ে করলে ব্লিঙ্ক করছে, আবার ফ্লাইট মোড নাও, নিলে তো? এবার এখানে ফোকাস করো, ফ্লাইট মোড করা আছে, অন করবে না, এবার অন করো, দেখো ঝাপ করে কেমন ব্লিঙ্ক মারবে, দেখেছো? এটা ম্যানুয়ালি কন্ট্রোলই নয়। বন্ধ করো, এটা বন্ধ হয়ে যাবে। এদিকে আয় তো ভাই, আয় না, ও তো তোদের থেকেও ভালো। কোনো এনার্জি নেই গোটা বাড়িতে। কাকিমা মেন দিয়ে দাও, খেতে দাও, তারপর আমি রাতে দেখছি। চলে মেন দিয়ে দাও। তোমারও তো ভিডিও এইখান থেকে, কিন্তু তোমার ইয়ের সাথে কিন্তু মিলছে, বুঝতে পারছো? একটু দূর থেকে নে, তোমার ইয়ের সাথে কিন্তু মিলছে। দেখো তোলো এখানে, ধরো এই ধরো আঙুল এখানে টানছো, টেনে এরকমভাবে নামাচ্ছ, তাহলে কিন্তু এইখান থেকে ধরো তখন বুড়ো আঙুল টাচ হচ্ছে না, প্রথমে এই কটা আঙুল টাচ হয়েছে, দিয়ে যখন নামাচ্ছ তখন গিয়ে এখানে বুড়ো আঙুলটা টাচ হয়েছে, বুঝতে পেরেছো? তোমার কিন্তু চেটোর সাথে মিলছে। আমারও কি মিলছে? দাঁড়া দেখি। অস্বাভাবিক বড়র কিছু নয়, প্ল্যানটা শোন একটু পিছা। এই হাত প্রথমে যে জানলা বন্ধ করতে গেছিলো, হয়তো কিছু একটা হাতে, খুব সম্ভবত এঁটো হাত ছিল বা কিছু, আমি তরকারির মতন জিনিস পেলাম, তেলে টাইপের, হয়তো ডান হাত। ভালো করে দেখবি, এটা ভালো করে দেখ, এটা ডান হাত, বুড়ো আঙুল এদিকে, তাহলে এঁটো হাতে হাত দিয়েছিল সে, হাত এঁটো ছিল, বা হাতে রান্না করা অবস্থায় কিছু করছিল, বুঝতে পেরেছি? হাত তেলে ছিল, এই ধরে হয়তো জানলা লাগাতে যাচ্ছিল, দিয়ে এই এসে এইখানে এসে বুড়ো আঙুল টাচ হয়, বুঝতে পেরেছিস? ফেলুদার জায়গাটা আমিই নেব। আমি তোমার ভিডিও ফার্স্ট দেখেছিলাম ফেসবুকে, ওই যে ভিডিওটা ওই বললাম না রাস্তার রোডের ধারে, ওই ভিডিওটা দেখেছিলাম। সেরকম যখন টাইম পেতাম হ্যাঁ গেছিলো ওইখানে। আর তারপর দেখেছিলাম ওই যে একটা গাছ দেখলে যে সবাই ভয় পায়, গিয়ে টয়লেট ছড়ে এখানেও করে দিতাম, কিন্তু এখানে তো তোমরা বাইরে জিনিস হয়ে যাবে না, গন্ধ বেরোবে। ও বেসিক্যালি হচ্ছে এই জায়গাটাতেই মনে বসেছিল কি, ব্রহ্মদত্তে আমি যেখানে বসে আছি এই জায়গাটা তো আস্তে বসবে, কে বসেছে দেখে নিচু তো। ওখানে কারা থাকে বললে ঢাকিরা, বলছে যে মানে
এরা বলেছিল যে আমরা তো এটা দেখতে পাচ্ছি, মানে যেটা হচ্ছে সেটা নাকি বুড়ো মা আছে। আমার মা যখন 5 দিন বলতে গেল না, ওটা ঠাকুর, বুড়ো মা হচ্ছে মনসা ঠাকুর। মানে 5 দিন যেদিন ভয় পেয়েছিলাম বলছে যে তোমরা ওটা ভয় পাচ্ছে কারণ ওটা বুড়ো মা আছে। আমি তখন একটা কথাই বললাম যে ঠাকুর কি কোনোদিন ভয় দেখাবেন বা এইসব জিনিসগুলো করবে, বা ঠাকুর যদি কোনো আওয়াজ পায় বা আমরা বুঝতে পেরে যাই, সেটা যদি বুঝতে পেরে সেটা সেখানে থাকেই না। তো উনি সেটা পারতে দেয়নি। তারপরের দিন যখন আমার বাবার সাথে এরকম হলো, ওনাকে যখন তারপরের দিন আমার মা মানে বুধবার সকালে বলতে গেল, উনি তখন ওই আমার বান্ধবী যেগুলো বললো সেই কথাগুলো বলছি। এবার আমি তখন আমরা বলছি তাহলে তুমি যে 5 দিন বললে ওটা বুড়ো মা, তাহলে এখন তুমি ওই কথা বলছো? মানে ওনারা কখন কি বলছে নিজেদেরই কোনো আমার গ্রাম বলতে দেখো, ওরা তো সাঁওতাল, ওরা হচ্ছে সাঁওতাল, ওরা সে হচ্ছে বাড়ি ভদ্রমহিলারা ভদ্রমহিলা বাংলা, হচ্ছে সাঁওতাল, ওরা ডান ছাড়ে। কালো বিড়ালটাকে কিন্তু ওরা ডান যেমন বাঙালিদের আমরা যেমন আছি, ওই জিনিসটা আমরা পিসার হচ্ছে দাম এলুম যে দেখতে পাইনি, এলুম যে দেখতে পাইনি, কালো বিড়াল থাকে। জায়গা আছে আমার মা দেখিয়েছিল যে এই জায়গাটায় তোরা কোনোদিন মানে বাড়িটা এখানে একটা বাড়ি আছে, তখন এরা আমার মা বলছিল না ওই বাড়িটার বুঝতেই না, ওখানে গাছতলা আছে। আমার মা বললো যে তোরা 3 জনে যখনই যাস রাস্তাঘাটে তো আসিস সবার, মানে এই বাড়ির কাছে ফেলবি না। আমরা বললাম যে কেন? বলছো যে এরকম ওখানে নাকি ওইখানেই সেই ঘরেতেই বলে 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 এরকম আছে। আমাদের যেখানে আমার যেখানে বাড়ি আমি বর্তমানে যেখানে বাস করি, আমাদের বাড়ির নিচে কবরখানা ছিল, ঠিক আছে? আজ থেকে প্রায় বছর 50 আগের কথা। ওইখানে যে সমস্ত ধরো বাচ্চা যারা মারা যেত ওইখানে পর পর পর, ঠিক আছে? ইনফ্যাক্ট আমার ঠাকুমার মুখে শোনা যে ওই জায়গাটা এখন তো অনেক বাড়ি কুকুর ডাকছে, কুকুর ডাকছে না না, কেউ হয়তো কথা বলছে না কথা বলবে না, গিয়েছে কথা বলবে। হ্যাঁ, তো ব্যাপার কি হয়েছিল না, কুকুর ডাকে না, কুকুর রোজ ডাকে না, যেদিন থেকে এরকম হয়েছে কন্টিনিউয়াসলি আমাদের ঘরের ওখানে কুকুর ডাকার ব্যাপারটা কিন্তু খুব স্বাভাবিক। স্বাভাবিক জানি, কিন্তু এখানটাতে কেউ তো আশেপাশে নেই, ঠিক আছে? এবার আমাদের বাড়ির পাশে এখানে একটা বিড়াল শুধু ঘোরাঘুরি, হ্যাঁ বেড়াল কুকুর থাকবে, নর্মাল প্রাণী, ও তো করতেই পারে, কালো হতে পারে, বাদামি বিড়াল হতে পারে, তার সাথে কোনো রিলেশন নেই। আমি তো চিন্তা করি যে একটা বিড়াল পুষ এটা আর এই সাঁওতাল আমার এর একটা রাগ আছে। বলছি এর উপর এর রাগ আছে, এর কুদৃষ্টিটা হচ্ছে, নজরটা হচ্ছে খারাপ। এর উপরেই কিন্তু নজরটা, এখন যে জিনিসটা হচ্ছে সেটা বেশিরভাগ এর সাথেই হচ্ছে। কেন এরকম মানুষ একদিক থেকে বলতে গেলে ওর বোন আর ছোট, আর একটু মানে আমিও করি এনসিসি, কিন্তু আমার মানে মধ্যমগ্রাম না লোক মানে খারাপ ওকে নিয়ে আমি ওকে নিয়ে দীঘা যাবো বলেছি, আমি তখন পাত্তা দিইনি। ওকে একা বলছে তুই আমার সাথে দীঘা যাবি, ও তখন বলছে না আমি একা যাবো। কিন্তু ওনার স্ত্রীর সামনে যখন বলা হচ্ছে যে কাকু কবে দীঘা নিয়ে যাবে, ওরা বলবি না চুপ কর। ও হচ্ছে সাঁওতাল, সাঁওতালের নাম স্যার, ওরা আমার পেরেন্টস থেকে ডরমেটরি সেলিব্রেট করেছিলাম, খুব বেশি হবে কি দেখে ভুলে জানিস হয়ে যাবে। হয়ে যাবে। আমার বাবার থেকে বড় না, সেম বয়স, 45-এর কাছে ছিল। ঠিক পাশে যে ভাড়াটেটা আছে, ওনার বাড়ি হচ্ছে লোকনাথ। এই নিচের ভদ্র মহিলাকে বলেছি একদম ফোন নাম্বার দিয়েছিলেন, চাই না বলে কত কথা বলতে কিন্তু চা খেতে ঢুকে যেতে পারছে।
চাপ কেটে কেটে যেতেন মাছটা এমন আরম্ভ করলো ওদের তোমার মুখ দেখা দেখি এমন মানে একদমই নেচারটা খারাপ। সিসিটিভিটা ছিল যে গেটটা ঢুকলে গেটের উপরটাতেই ছিল, সিসিটিভিটা খুবই ছাদের মাথায় লাগিয়ে দিয়েছে, কার সাথে গল্প করছে দেখবো বলে এরকম একটা ব্যাপার। ছোট লোক ওই যাকে নিয়ে চলে এসছে ওনার নিজের বাড়ি ওখানে, ওনার স্ত্রী ঘর, এটা হচ্ছে লোকের বউ, ওনাকে চলে এসছে বিয়ে করেন। পরিবারকে ধুতে হয় না, এইসব ভয় চলে যাওয়া উচিত। তোমরা এত প্যাকিং কি জন্য করে পালিয়ে যাবো বলে? আমার যে দুধ বাবা উনি বলতে চাইছেন যে তোমরা ঘর ছাড়ো, আমরা ঘর দিলে তারপর তো ঘর ছাড়ো। ঘর আমরা ভেঙে গেছি, কেউ করে দিলাম যে আমরা ঘর পাইনি, আমরা থাকবো। মানে তাহলে কি কাজ ছেড়ে দিচ্ছ? দেখো আমি দেখো এখনো অব্দি তো কিছু নেই, তোরা তো আমি এসে গেছি তাই চলে যাবো, আবার এলো আসতে পারি, আমি থাকলে আসে না। আমি বলবো যে ভয়ে ভয়ে বেঁচে থাকার থেকে চলে যাও, আমরা চলেই যাবো। কারণ এই বাড়িতে এমনি নর্মাল যদি যার সাহস আছে সেই একমাত্র থাকতে পারবে। মানে সাহস আছে মানে কি যে এসব বিশ্বাসই করে না, খুব খারাপ, কিন্তু তোমরা অল্পতে ভয় পাচ্ছ ইয়ে করতে দেই, মনে মনে মাথা করে চলে যাওয়া ভালো। কোনো কিছুর আওয়াজ দিতেই পারে। ফোনটা করলে ও বলবে সন্ধ্যেবেলার দিকটা হয়েছে, বাড়িতে কেউ নেই, আমরা 3টে মেয়ে আছি, তোকে দিলেও চলে গেল। হ্যাঁ তাহলে ফোন করে বলছি কাকিমা আমাকে খুলে দেখবি তো, সাহসটা পাইনি, মাঝে মাঝে প্রথম খুলেছি, কেউ নেই। তো যেদিন এরকম হয়েছে তার আগের দিনই আমার দরজাটা ঠোকেনে, মানে সোমবার থেকে হয়েছে, মঙ্গলবার দিন দরজাটাকে ঠুকেছে। এবার আমরা মানে আমি চলে গেছি, আমার বোন আর ও বসে আছে, আমি চলে গেছি যে খুলবো দেখবো, মা বলছে যে খুলেছিলাম, যে মানুষই হয়ে থাকুক যাই থাকুক, যদি মানুষই হয়ে থাকে তার তো খারাপ মাগলো থাকতেই পারে। জানলাটা খুলে, দরজা খুলবি না, জানলাটা খুলে ফেলবি তো, কি জিনিসটা? তোমাদের না আমি তো সেটাই বলছি, আমরাও ইয়ে নেই। ভাবছিলাম যে ওনার লাগবে না তো, জান জেনে এসছে উনি করাচ্ছেন বা ওনারই হয়তো কোনো কার্স আছে, সেটাই। কারণ যেই ওনার নাম শুনছে সেই বলছে তোমরা এই বাড়িতে আছেন? তোমরা এই বাড়িতে আছো, এখনো কি করে আছো তোমরা? হ্যাঁ হ্যাঁ 3 হ্যাঁ। মাসের বেশি তো এই একই, আমাদেরও তো 3 মাস পেরিয়ে 4 মাসে পড়েছে। তবে এই যে বছর ড্যানি ছেড়ে দেওয়া, জিন ছেড়ে দেওয়া এগুলো হয় না বেসিক্যালি, যদি পড়াতেই মানে পড়িয়েই থাকে তাহলে তো মানুষই লাগাচ্ছে। ও তোমার এইখানে আসা অনেক কি জানি জানালাগুলো তুমি ঘোরাফেরা করতে এখান থেকে কোনো এরকম হয়েছে জানা থেকে কোনো দেখতে পেয়েছো? না মানে তো না, কিন্তু ছোট ঘরটা থেকে নেই। ওই ছোট হ্যাঁ এই ছোট ঘরটা থেকে, হ্যাঁ একটা ব্যাপার কি, উনি কিন্তু একদিন দুদিন ছাড়াই সকালে না হলেও রাত্রিরে আসতে, একবার আসি। এখন আমাদের সাথে যেদিন এরকম হচ্ছে যে সেদিন থেকে আসছে না, শুধু ফোনে খবর দিচ্ছে ওনার থেকে। খুবই ছোট লোক। আচ্ছা আমাদের ওনার মানে ওনার একটা আমাদের উপরে আছে। আমি এসছি 11টা মিনিট, 11টা কেন আমি কখন ঢুকলাম এখানে? 10টা থেকে এখন আজ 12টা আগে। 13 মিনিট 32 সেকেন্ড। লাস্ট যেদিন বৃহস্পতিবার এখান থেকে বেরোচ্ছি সেদিন আমি আর আমার মা দেখেছি, বলতে গেলে ওটা মানে একদিন আওয়াজ শুনেছি কিন্তু জীবনে কোনোদিন ওরকম দেখিনি। ভাই যে ছিল এর ভাই নর্মাল আমাদের সঙ্গে ঢুকে গেছে দুপুরবেলা। ভাই বলছে না কিছু নেই, একটা ভাই পাইনি, ভয় পাইনি।
আমি যখন তোমার কাকু বলছে চার্জার নিয়ে যান কি না, আমি কিছু দেখ কি হচ্ছে ও বুঝে বলছে ও কাকিমা তুমি তাড়াতাড়ি চলো ওখান থেকে বলে কেন বুঝি ছোট ঘরটা কেউ আছে, আমি তুই চ কিছু হবে না চল আমি বেরিয়ে আমি চাবি দিচ্ছি। আওয়াজ গোমরানোর আওয়াজ, এই আওয়াজটা আমরা পেয়েছি। এখনো তো তুমি একটু আগে বলছিলেন যে গোমরানো আওয়াজ পাচ্ছে একটু আগে। আমার ওগুলো ধরো পাখা চলছে এই চলছে, আমরা পাখা অফ করে দিয়েও দেখছি। এখানেও এক ধরনের পোকা আছে যে এটাকে কন্টিনিউয়াসলি নুপুরের আওয়াজ মতো শোনায়। নুপুরের আওয়াজ আমি শুনেছি বুধবার, এই বাইরেতে তোমার আওয়াজটা শুনে আমার ঘুমটা ভেঙে গেছে। সেই তোমার রাটা এসছে, তোমার কাকু আমি নিচে আছি আর এদের থেকে ওরা তো এখানে নাচ করছে বারান্দাটা, ও যেখানে বসে আছে সেইখানে এতই আওয়াজ। সমস্যা নাই, নাচুক। এতই আওয়াজ আমাদের ঘুমটা ভেঙে গেল। হ্যাঁ আমারও মন বলছে ওরা ক্যামেরা তখন ওর ছিল, আমার দাদা যখন বেরিয়ে গেছে জানছে ও এসছে কিছু আর করবো না। আমার দাদা যখন বেরিয়ে গেল বলছে কি তুই চলে যাচ্ছি, তুই দেখবি ও তখন পাখাটা বলতে পিছনে ওই ঘরে পাখা চলছে এই ঘরে পাখা চলে নেই, ও পাখাটা চলছে না ও জল হচ্ছে কিন্তু পাখাটা বন্ধ করে দিয়েও দেখছে না সেই জলের আওয়াজ। জল করলে হয় এইগুলো তোমার নর্মাল জিনিস জানো তো, মানে এইগুলো অ্যাকচুয়ালি আমি বলছি দেখো খুব সাধারণ জিনিসগুলো তোমরা এমন ভাবে ভয় পেয়ে তোমরা ইয়ে করে ফেলছো। ব্যাপারটা বলবো আমি তোমাদের আমি কিন্তু তোমাদের হেল্প করছি, ভালো করে বুঝবে। আমার কাজ এন্টারটেইন করা নয়, আমার কাজ মানুষকে বাঁচানো। টিএলবির সঙ্গে বাকিদের পার্থক্য এখানেই। এই জায়গাতে আমি ভূত দেখাতে পারতাম, পুরো ফাঁকা হয়ে আছে বাড়ি সব কটা লোক, পারতাম কি না? এই জায়গায় এসে ইএমএফ এর 4-5টা আলো জ্বালিয়ে ওখানে শব্দ হচ্ছে এখানে শব্দ হচ্ছে করে ভূত দেখাতে পারতাম। সেই জায়গায় আমি কি করছি, কনস্ট্যান্টলি এদের মনে ভরসা জাগাচ্ছি। এই যখন বল তুই যখন যাচ্ছিস দেখেছিস সাথে ফলো করছে জাস্ট মানে একটা সার্টিফিকেট আছে, হ্যাঁ যেটা গেলে কালকে বুঝতে পারবে কোন ঘন্টা করে পড়ছি। পরে তো ছাদে আচ্ছা তাকিয়ে আছে আমার দিকে, আবার ফিরে তাকালাম কিছু নাই, মনের কিন্তু আমি আমাদের করতে পারি বলছি না যে না বলছি এই সাইডে একটা আমি ফ্রেম পাঠাবো, তার মধ্যে তো টিএলবির লোগোটা থাকবে, ওটা একদম দূরে টানিয়ে দেবে। হ্যাঁ আসলে না কিছু বিশ্বাস কর, কিচ্ছু আসবে না, টিএলবির লোগো থাকলে কিচ্ছু আসবে না। জোকস অ্যাপার্ট। তবে কাকিমা মানে ভেতর কি হলো? বন্ধ হয়ে গেল? ফ্ল্যাশটা বন্ধ হয়ে গেল। স্টার্ট হয়েছে? মনে মনে করতেই পারছি না তোমাদের ফান্ডে দেওয়ার সময় দেখলাম ছাদে একটু দাঁড়িয়ে আছে। ওটা আজকে হয়েছে মনের ভুলও হতে পারে না, ওটা মনে নেই। বলছিলাম যে তার আগে যেগুলো দেখেছি সেগুলো অফিসার এই যেমন তুমি তখন বললে যে এখানে বসে এখানে একজন চেয়ারে বসেছি, ওই জিনিসগুলো জায়গায় আমরা তো আছি। আর এখন প্রায় 3 ঘন্টা আপ হয়ে গেল আমরা এখানে বসে আছি। এখন অলমোস্ট কটা বাজবে এখন? 12:24। দেখো আমরা দেখো বেশিক্ষণ ভেজিয়ে তো লাভ নেই, এটা কোনো পডকাস্ট শো না, কিন্তু আছি আমরা সারা রাত। যাবো কোথায়? বাড়িতে যেতে পারবো না, সারা রাত তো থাকতে হবে, তাহলে সকালে বাড়ি যাবো। তো যদি কিছু হয়ে যায়, আমরা সবাই এই ঘরে আজকে আছি। হ্যাঁ এবার বলবেন না যে প্রীতমদা তুমি একা থাকো, একটাই ঘর, এই ঘরটাকে এই মেন কেস, ওই ঘরটাকে কাকু শুতো, পাশের ঘরটা দেখিয়ে দেবে। যাই হোক এই ঘরটা ছোট, সবার কুলোবে না, ঠিক আছে? তো সেই কারণে এখানে বসে আছি। মেন হটস্পট এটাই, ঠিক আছে? ওই ঘরে এই সবার 4 জন হবে না, এই জন্য এনারাও এখানে আছে আমাদের সাথে। যদি কিছু হয় সাথে সাথে আমি ক্যামেরায় আসবো। আর যদি কিছু না হয় ভাই, যদি কিছু না হয়
চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিও এখানে এন্ড করলাম। কিন্তু যদি কিছু হয়ে যায়, এই ঠিক এই সিনটার পরেই আবার কিছু হয়ে যায়, ওই সিন আসে। ততক্ষণের জন্য নমস্কার, বাই। আমরা কাল থেকে এখানে আছি, নাথিং, কিচ্ছু পাওয়া যায়নি। কিছু পাওয়া গেছে কাকিমা? সত্যি বলো। না, সারা রাত তুমি ছিলে, আমরা ছিলাম, সবাই ছিলাম। অথচ দেখো, একবার দেখো, সব প্যাকিং চলছে। মানে শেষ রক্ষা করতে পারলাম না, মানে বাড়িরা ছেড়ে দেবেই। তো যাই হোক, ভয়ে ভয়ে থাকাটা উচিত না। তবে আমরা কিছু পাইনি। কাকিমা কিছু বলবে? হ্যাঁ, মানে তুমি কেন মানে বাড়ি ছেড়ে দিচ্ছ এত? মানে কিছু তো পাওয়া গেল না, তবুও আমাদের একটা মনে ভয় ঢুকে গেছে। আমার কালকে যখন যে এসেছিল, সে যখন যায়, জামা প্যান্ট পরছে, জামা প্যান্ট পরতে পরতে পাখা অফ করে দিল। সে আমি বলছি পাখা অফ করলে কেন? বলছে ফাঁকে জল পড়ছে, ঝমঝম করে আওয়াজ হচ্ছে। সে নাকি বলছে, আমাকে বলছে তুই চলে যাচ্ছিস, আজকে থাকবি না, এই কথা। তারপর আমি বলছি থাকো না, ওরা যদি এসে না থাকে, যদি চলে যায়, আমরা রাত্রিরে কী করে থাকবো? বলছে ওরা থাকবে, তোদের কিছু ভয় নেই, তোরা ঘর কাল ছেড়ে দিয়ে চলে যা। দেখো, আমি যেটা বুঝলাম মেন ব্যাপার, এখানে বাড়িওয়ালা ভেতরে ঢুকে এসে ভয় দেখানোর কোনো চান্স না, বাইরে সদর বন্ধ থাকে। এবার যদি উপায় যদি আলাদা থাকে, একবার এসো ক্যামেরাটা নিয়ে, তাহলে হচ্ছে বাইরে। এইখান থেকে যদি কেউ ভয় দেখাতে পারে, ভয় দেখানোর ইচ্ছা থাকে, তাহলে সে বাইরে থেকে তার কাজ সারতে পারে এদিকে। ঠিক আছে, এটা জানলার বাইরে। বাড়িওয়ালা কোনোভাবে জানে না তো যে আমরা এসেছি? না, তাহলে তো অ্যালার্ট হওয়ার কোনো ব্যাপার নেই। ওরা আঁচ করে নিয়েছে, দেখেছে। সিসিটিভিটা তো আছে বাইরে। সিসিটিভিটাও চালিয়ে দিয়েছে, কারণ আমরা যখন গেছিলাম। আচ্ছা, তোমরা কি কখনো এরকম বলেছিলে যে আমরা কাউকে নিয়ে আসবো বা এরকম কিছু? না, আমার মা শুধু বলেছিল যে আসছে, একজন আসছে। মা কথায় কথায় বলে ফেলেছে। কবে বলেছিল? ওটা কবে বলেছিল? কালকে নয়, আগে। মানে আমার সঙ্গে যখন কথা হয়েছিল? না, তার আগে বলেছিল। যেন গুরু বাবা আছে, আপনারা গুরু বাবা বলেছিলেন আমরা যে ঘর ছাড়বো, আমরা আমাদের কিছু করব না, আমরা করে দেখবো, তারপর ঘর ছাড়বো। ঠিক আছে কাকিমা, তাহলে তোমরা দেখো, আমাদের তরফ থেকে আমরা তো পূর্ণ চেষ্টা করেছি, এটাতে তো কোনো খামতি নেই। খামতি আছে কি বলো তুমি? কালকে সারা রাত আমরা একই সাথে, তোমরা নিচে শুলে, আমরা উপরে শুলাম, সারা রাত মোটামুটি আদৌ ঘুম আদৌ জাগাতি, 2টো অবধি তো জেগেই ছিলাম কালকে। যেখানে 10টার মধ্যে তোমরা বললে নাকি শুরু হয়ে যায় সব কিছু পড়া, তো সেখানে তো কিছু হয়নি। আর ঠান্ডার ব্যাপার, কালকে আমি নিজে কম্বল নিয়ে শুয়েছিলাম এখানে, কারণ হচ্ছে এখানে যেহেতু বৃষ্টি হয়েছে বাইরে, প্লাস একটু ফাঁকা এরিয়াটা, সেই জন্য ঠান্ডা হওয়াটা ন্যাচারাল, স্বাভাবিক। তার মানে এই নয় যে ভূত প্রেত আছে এখানে। দেখো, আমরা তো কিছু পাইনি, এবার বাকি আমার পক্ষে তো সম্ভব না এই বাড়িতে 1 মাস ধরে থেকে যাওয়া। তোমাদের যদি এরকম পার্সোনাল কোনো অসুবিধা থাকে, যেরকম দেখতে পাচ্ছ এই বাড়ির মানুষ ভয়ে আতঙ্কে আছে, তাহলে টিএলবিকে অবশ্যই স্মরণ করো। টিএলবি গেলে থাকে না সব কিছু, আমি বারবার একটাই বলি, ভয়ে পালিয়ে যায়, অ্যালার্ট হয়ে যায়। তাদেরও তো আমরা যেমন ফেসবুক করি, ওদেরও তো স্পুক বুক আছে, ওই স্পুক বুকে ওদের খবর চলে যায় যে টিএলবি যাচ্ছে, ওরাও তো মিডিয়াতে কানেক্টেড। ঠিক আছে, ভিডিও এখানে এন্ড করলাম, আলাদা করে আর দেখানো কিছু নেই, পাইনি আমরা কিছু, কোনো রকম কোনো অ্যাক্টিভিটি পাইনি আমরা। কাকিমা নমস্কার, চলো বন্ধ করে দাও।